পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য, জনাব মির্জা আব্বাস সাহেবের ঢাকা ৮ নির্বাচন পরিচালনা কমিটির একজন সহ সমন্বয়ক। এই যে আজকে এনসিপির যে একজন প্রার্থীর উপর হামলা হলো এই কলেজে, হাবিবুল্লাহ বাহার কলেজে, এটাতে তো ওনারা বলতেছে যে অপনিয়ন প্রার্থী, ওনাদের যোগ সাজস থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের কি মতামত যদি একটু বলতেন? বিষয়টা আপনি এনসিপি আর হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি একসাথে যায় না, এই জন্য যায় না। এনসিপি কিন্তু জুলাই আন্দোলনের মধ্য থেকে গড়ে ওঠা একটা দল। এই দলের প্রতি মানুষের আশা কিন্তু অনেক বেশি, কিন্তু ওনারা ঢাকা ৮ যে প্রার্থী দিচ্ছে, উনি কি আসলে নির্বাচন করতেছে? উনি এখানে আসছে বাংলাদেশের সবচাইতে একজন জনপ্রিয় রাজনীতিবিদ, যারা মির্জা আব্বাস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। উনি যতবার এমপি হয়েছে ততবার মন্ত্রী হয়েছেন, মেয়র হয়েছেন। ওনার সাথে এখানে তাকে দেওয়ার মানে হচ্ছে এটা জামাত এনসিপির একটা প্রকল্প। এই প্রকল্পটা হচ্ছে মির্জা আব্বাস সাহেবকে গালি দিলে বা খারাপ কথা বললে ওনারা পরিচিতি, সারা দেশ পরিচিতি পাবে যে মির্জা আব্বাস সাহেবকে কে খারাপ কথা বলছে, সলিমুদ্দিন এই প্রচারের জন্য, বাইরে হওয়ার জন্য মনে করছে। ওনার মধ্যে কি আপনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচন করবার মতো ন্যূনতম চারিত্রিক বৈশিষ্ট্য আছে? ওনার কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যা মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে মিথ্যাচার করা, গীবত করা, যেটা ইসলামে একদম নিষেধ। আমার মনে হয় যে জামাতে ইসলামী যারা আছেন ওনাদের অন্যতম জোট প্রধান, তাদের আমার বিশ্বাস যে তারাও তাকে নিয়ে অস্বস্তিতে আছে এরকম একটা প্রার্থী নির্বাচন করার জন্য। এবং এই যে প্রার্থী, উনি সারা দিন শুধু মির্জা আব্বাসের বিরুদ্ধে বলার, ওনার কোনো কারোর কাছে ভোট চায় না, সকাল থেকে উনি কারো কাছে ভোট চায় না। ওনার কাজে একটা শুধু মির্জা পরিবার নিয়ে মিথ্যাচার করা। উনি তো ওনার এলাকা ছিল সারা, সেখানে ইলেকশন করে না কেন জানেন নাকি আপনারা? উনি তো ইলেকশন করে নাই। আমাদের সঙ্গে যখন বিএনপির সাথে যখন এনসিপির আলোচনা চলছিল, তখন এখানকার যে বিএনপি প্রার্থী ছিল তার সাথে নেগোসিয়েশন করে উনি মোটামুটি একটা ভালো অঙ্ক নিয়ে আনিছে যে কোটা যদি আমি এখানে চলে আসি তাহলে আপনি তো পাইবেন না। ভালো রোজগার করছে। এই 5 তারিখের পরে প্রাতিষ্ঠানিকভাবে যারা সবচেয়ে চাঁদাবাজি করলো, আজকে তারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে। আর মির্জা আব্বাস কি চাঁদাবাজি করবে? মির্জা তো চাঁদা দেয় মানুষের।